আজকে আমিও চলে আসলাম সালাউদ্দিনের সাথে পাথর কুড়াতে। এক বস্তা পাথর যদি কুড়াই 50 টাকা পাবো। বলতে পারবা না? হ্যাঁ, সবসময় বলবা, কান্না করে না, পাগল ছেলে। ওরে আল্লাহ আল্লাহ, তোমাদের পিছনে পাহাড়, সামনে সমুদ্র, ঘুম থেকে উঠলে অন্যরকম একটা ফিলিংস। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথায় যাচ্ছেন? কি এটা? বুঝি না কথা। আমাদের ভাষায় কি বলে এটা তোমাদের ভাষায়? বাস বাজ, বক। বক। ও, বক ধরছো? দেখি একটু। বক না, তাহলে এটাকে বক বলে। ও, এটাকে বক বলে? ওরে আল্লাহ, আমি ভাবছি বক ধরছে, আমি দেখতাম আর কি। এটাতে কি কাজ হয়? এই পাথর তুলে। পাথর তুলে এটা দিয়ে জি পাথর বিক্রি করো? জি, মানে পাথর কিভাবে বিক্রি করো, কি হিসাবে? বস্তা হিসাবে বস্তা হিসাবে? এক বস্তা কত? 50 টাকা। কোন বস্তা দিয়ে 50 টাকা দেখি? না, এখানে নেই। এক বস্তা 50 টাকা? সারাদিনে কয় বস্তা তুলো? 16-17 বস্তা হয়। সারাদিনে 16-17 বস্তা? সারাদিনে না, এই যে আসর সময় আসি, মাগরিব সময় যাবো। আসর থেকে মাগরিব পর্যন্ত 16-17 বস্তা তুলো? ওরে আল্লাহ, ছোট পাথর না বড় পাথর? ছোট পাথর ছোট পাথর। পড়াশোনা করো না? করি। ও, পড়াশোনা করো? মাশাআল্লাহ। তুমি বয়স কত তোমার? 14। 14 বছর বয়সে তুমি পান খাও, কারণ কি? দেখি তোমার দাঁত দেখি। এই দেখি দেখি দেখি, না না, ফেলে না ফেলে না ফেলে না, শোনো শোনো শোনো, একটু দেখি দাঁতগুলো, দেখি দাঁত গুলা দেখবো আমি। কাঁচা হয়েছে। হ্যাঁ, না না না, সমস্যা নাই, দাঁতগুলা ই করো তো একটু। দাঁতগুলারে ও 80 বছর বয়সের বুড়ো মানুষদের মতো করে ফেলছে। আপনারা এসেছেন? আমরা আসছি ঢাকা থেকে ভাইয়া, ঢাকা থেকে বাইকে করে আসছি। আচ্ছা, এই এলাকার নাম কি বলো তো? তোমার নাম কি? তোমার নাম আগে বলো। সালাউদ্দিন। সালাউদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন, এই এলাকার নাম কি? কসফিয়া। হ্যাঁ, কসফিয়া। ফিয়া। কসফিয়া। ওই পাশটার নাম কি? ওই এলাকার নাম, যে পাহাড়, যে অঞ্চল? এটাই কসফিয়া। এটাই কসফিয়া? এখান থেকে কত দূর আর আমাদের বর্ডার আছে? বড়ার ওই যে একটু সামনে গেলে হবে। তারপরে আর যাওয়ার রাস্তা নাই? তোমার বাসা কোথায়? আশেপাশে কোথাও? যে আমার রাস্তায় ওই পারে তোমার বাসা? তোমরা তো অনেক সুন্দর একটা জায়গা থাকো। হ্যাঁ সালাউদ্দিন, ভালো লাগে না এখানে? ভালো লাগে। তোমাদের পিছনে পাহাড়, সামনে সমুদ্র, ঘুম থেকে উঠলে অন্যরকম একটা ফিলিংস না? সালাউদ্দিন, এখন কোথায় যাবা? চলো তোমাকে বাইকে দিয়ে আসি আমি। না, কারণ কি? এখানে যাবো আমি। কোথায় যাবে? এখানে? এখানে পাথর তুলবা? চলো তো দেখি কীভাবে পাথর তুলো তুমি। আমি যাবো সালাউদ্দিনের সাথে পাথর তুলতে। আমি আমার নাম মোহাম্মদ হানিফ হোসেন। সালাউদ্দিন, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ? ও বাবা, মাশাআল্লাহ, ক্লাস 8-এ পড়ো তুমি? যাক যাক, আলহামদুলিল্লাহ। সালাউদ্দিন, এই নৌকার নাম কি? নৌকা বলে। নৌকা? কি নৌকা এটা? এমনি নৌকা বলে। তো এগুলো উপরে উঠে রাখছে কেন? এই পাথর, এই যে এই পাথর না? ওরে আল্লাহ, তো এক বস্তা তুমি ঘাড়ে বহন করতে পারো? হ্যাঁ, চলো আজকে তোমার সাথে, এই যে পাথর, চলো এগুলো কুড়াই। এগুলো না, আমিও কুড়াই দেবো তোমাকে। আসো সালাউদ্দিন। আচ্ছা, কোন পাথর আমাকে একটু বলো সালাউদ্দিন। এই যে এগুলো। কোনগুলো? এগুলা? ও, বড় পাথর। তাহলে দাঁড়াও, তোমাকে একটা পাথর আমি দেখাই। এই যে এটা সালাউদ্দিন, এটা হবে? না, এগুলো না, এগুলো কি রে, এটা হবে না? কোনটা তাহলে? আজকে আমিও চলে আসলাম সালাউদ্দিনের সাথে পাথর কুড়াতে। এক বস্তা পাথর যদি কুড়াই 50 টাকা পাবো। আমার দুপুরে খাবার হয়ে যাবে ইনশাল্লাহ। প্রতিদিন এখান থেকে নাও, কমে যায় না? দেখা যাচ্ছে না। ও, পরবর্তীতে কোত্থেকে সংগ্রহ করো তোমরা? ওই যে পানি আসলে পানির মাধ্যমে এই পাথরের পানির মাধ্যমে আবার আসে এখানে আসবে? পাওয়া যাবে। অন্য জায়গায় আবার খোঁজ করতে হবে না? দাঁড়াও, তোমাকে একটা পাথর আমি দিবই। নাও সালাউদ্দিন, এটা হবে? এটা হবে না? কি রে ভাই, পাথরকে আমি চিনি না। তাহলে কোন পাথর? দেখি আমিও পাই নাকি সালাউদ্দিন। বিসমিল্লাহ।
পড়ে যায় নাকি আল্লাহ জানে, পড়লে কোনো সমস্যা নেই, পানি খুব অল্প আর পানিও খুব ফ্রেশ। ওরে আল্লাহ। সালাউদ্দিন, তোমার আম্মু আব্বু কি করে? আমার আব্বু তো নেই। তোমার আব্বু নাই? আল্লাহ, কোথায়? এই যে মালয়েশিয়া বলে না, মালয়েশিয়া হ্যাঁ হ্যাঁ, 14 বছর হয়েছে। আমার জন্মের পর থেকে চলে গেছে, এখন ফিরে আসেনি। তোমার আব্বু তোমার জন্মের আগে চলে গেছে, এখনো ফিরে আসে নাই? তোমার আম্মুর সাথে কোনো কথাবার্তা নাই? শিব বলে না, শিব করে গেছে হ্যাঁ। আর ফিরে আসেনি। ও শিপে করে মালয়েশিয়া গেছে 14 বছর আগে, তো 14 বছর কোনো খোঁজ খবর নাই তোমার বাবার? আল্লাহ রে আল্লাহ। আমার কুকুর জামা একটা আছে, হুম, তার খোঁজ খবর নেই। তোমরা খোঁজ খবর নাও না আর? নিয়েছি, তো বাবা বেঁচে আছে কি নাই? জি অনেক নিয়েছি। অনেক নিচে পাও নাই? বাবার জন্য খারাপ লাগে না? লাগে। বাবাকে দেখছিলা তুমি? ইস, সালাউদ্দিনের মতো একটা ছেলে, একটাবার চিন্তা করি যে বাবা নাই, বাবার চেহারায় কখনো দেখি নাই। অন্যান্য মানুষ বাবা যেমনই হোক, মা যেমনই হোক, অন্তত এক নজর দেখলে মনটা ভরে যায়, কিন্তু ওর একটা দুঃখ, এই দুঃখটা সম্ভবত ও যখন আরও বড় হবে তখন আরও এই দুঃখটা বেড়ে যাবে, যে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওর এই দুঃখ থাকবে যে বাবা কেমন, বাবার চেহারা কেমন একটাবার দেখলাম না। বাবার ছবি দেখছো? ছবি দেখছি। ছবি দেখছো? সরাসরি দেখো নাই? যাক, তাহলে ছবি তো অন্তত দেখছো। ছবি প্রতিদিন দেখো নাকি এই 10 বছর আগে দেখছো আর দেখো নাই তা না? প্রতিদিন দেখি। প্রতিদিন ছবি দেখো? দেখি 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 সালাউদ্দিন, প্রতিদিন ছবি দেখো বাবার? মিস করো না এক না? হুম, অনেক মিস করি। অনেক মিস করো। হঠাৎ যদি দেখো তোমার বাবা চলে আসছে, আমার মতো অনেক খুশি হবে, হ্যাঁ অনেক খুশি হব আমি। অনেক খুশি হবা। হঠাৎ যদি বাবা চলে আসে, হঠাৎের মধ্যে ধরো পিছন দিয়ে তোমাকে ডাকলো, সালাউদ্দিন বাবা বুকে আয়, সালাউদ্দিন, তখন কি করবা যদি বলে? হঠাৎ তুমি যেই ছবিটা দেখছো বাবার, ওই ছবির বাবাটাই চলে আসছে আর তোমাকে, এই সালাউদ্দিন সালাউদ্দিন সালাউদ্দিন, শোনো শোনো শোনো, কোথায় হারালে বলো না, আসবে কবে আমার দিকে তাকাও, শোনো সালাউদ্দিন, শোনো 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 ভাইয়া, শোনো একটু কথা শোনো আমার, আমি তোমার ভাইয়া না, শোনো আমার কথাটি শোনো, তাকাও আমার দিকে, আমার চোখের দিকে তাকাও সালাউদ্দিন, চোখের দিকে তাকাও, আল্লাহ তাআলার কাছে বলো না, আমার চোখের দিকে তাকাও ভাইয়া, এই যে আমি তোমার বড় ভাইয়া, চোখের দিকে তাকাও। এই যে কান্না করছো না, কান্না করা ভালো, এইটা করবা নামাজের পর, নামাজ পড়ো তো না সালাউদ্দিন, মোনাজাতে 2 চোখ ভরে কান্না করবা, অঝরে চোখে পানি ঝরাবা, মন থেকে আল্লাহকে বলবা আল্লাহ তাআলা যেন তোমাকে তোমার বাবাকে ফিরায় এনে দেয়, বা আল্লাহকে বলবা যে আল্লাহ 2 হাত উপরে উঠায়া সব সময় যে আমার বাবা যদি পিছন দিয়ে একটু চলে আসে, যে একটু যদি আমাকে ডাকে, সালাউদ্দিন বাবা বুকে আয়, বাবা দেখ তোর জন্য আমি কত কিছু নিয়ে আসছি, বলতে পারবা না? হ্যাঁ সবসময় বলবা, কান্না করে না, পাগল ছেলে, ওরে আল্লাহ আল্লাহ আল্লাহ, বুঝতে পারছি, রে আল্লাহ। শোনো, আল্লাহ তাআলা সবকিছুর মালিক, তার দ্বারা সবকিছু সম্ভব, সম্ভব না এটা বিশ্বাস করো, তাহলে কখনো নিরাশ হবে না। হঠাৎ এক সময় দেখবে তোমার বাবা চলে আসছে, আর যদি আল্লাহ তাআলা তোমার বাবাকে নিয়ে যায় তাহলে আরো খুশি হবা। খুশি হবা এই কারণেই যে আল্লাহ তাআলা আমার বাবাকে হেফাজত আপনি রাখছেন আপনার কাছে, পারবা না? তখন 2 হাত ভরে আরো দোয়া করবা যে আল্লাহ আপনি যদি আমার বাবাকে আপনার হেফাজতে নিয়ে যান তাহলে আমি আরো খুশি। আমি 2 হাত ধরে মন ভরে মোনাজাত করি যে আমার বাবাকে যেন আপনি জান্নাত নসিব করেন, জান্নাতে রাখেন। তোমার বাবার সাথে এই দুনিয়া দেখা হয় নাই, ওই দুনিয়াতে ইনশাআল্লাহ অবশ্যই দেখা হবে। সবসময় আল্লাহকে বলবা, সালাউদ্দিন পারবা না? পারবা? বলবা যে আল্লাহ এই দুনিয়া আমার বাবাকে দেখতে হবে না, আর আমি দেখতে চাই না। এই যে এই দুনিয়া দেখতেছো না, তোমার বয়স 14, দেখতে দেখতে 80 হবে, 90 হবে, একটা সময় তুমি চলে যাবা, তাহলে এটা কি ক্ষণস্থায়ী দুনিয়া না? তুমি আজকে একটু রেস্টে থাকবা। শোনো সালাউদ্দিন, তোমার শোনো 10 বস্তার ইসের দাম কত? দাঁড়াও, 10 বস্তা পাথরের দাম কত? সালাউদ্দিন 10 বস্তা পাথরের দাম কত বলো আগে, বলো। 10 বস্তা 500 টাকা, 20 বস্তা কত? এই পাগল ছেলে, শোনো শোনো, 20 বস্তা পাথরের টাকা তোমাকে আমি দিয়ে দিলাম সালাউদ্দিন। আরে আল্লাহ, কত সুন্দর একটি ছেলে, ওইটা আমি টাকা দিই, টাকা নিচ্ছে না। ওর বাবার কথা বলতে গিয়ে ও 2 চোখ ভরে কান্না করলো, অঝরে চোখে পানি ঝরলো। সালাউদ্দিন শোনো, এটা ভাইয়া তুমি কিছু খেয়ে নিবা, ঠিক আছে? এই পাগল ছেলে, আমি তোমার বড় ভাইয়া না, এই যে এই টাকাটা দিলাম, হ্যাঁ হারায়ও না সালাউদ্দিন। হ্যাঁ, আবার কবে আসবো জানি না, হয়তো বা এটাই শেষ দেখা আমাদের। ভালো থাকবা সালাউদ্দিন, এটা ঘোরো, যাই, আর কান্না করবা না, একটু বুকে আসো পাগল ছেলে।
কত দিন দেখি না কেউ তো